আজ সকালে ঘুম থেকে উঠে আগে বেডশিটগুলো চেঞ্জ করলাম। বাঙালির রীতি রিচুয়াল অনুসারে মা ঠাকুমাদের কাছ থেকে শেখা অম্বুবাচী শেষ হলে সমস্ত বেডশিট, ঘরে পরা জামা কাপড়গুলো কাচতে হয়। এটা নিত্যদিনের কাজ হলেও তবুও সমস্ত ঘরদোর একটু পরিষ্কার রাখতে হয় হয়ে যাওয়ার পরে। তারপর তো আছে পুজোর ব্যাপারে ঘরের সাজও আলাদা, সেখানেও পরিষ্কার করে ঠাকুরকে ভালো করে মন্দিরে বসাতে হয়। সেই জন্য ঘরদোর একটু পরিষ্কার করে আমি সকাল থেকেই সমস্ত কাজ শুরু করে দিলাম। কাচাকুচি কিছুটা বাকি আছে, আর কিছুটা করে নিয়েছি। সব তো একদিনে হবে না, কিছু কিছু করে করবো, কিছু কিছু করে রেখে দিয়েছি। আর এই যে শোকেশে এত ধুলো পড়েছিল, আর আমাদের এখানে প্রচুর ধুলো। আর পুরোনো বেড কভার চেঞ্জ করে যদি নতুন বেড কভার পাতা হয়, সেটা কাঁচা হতে পারে বা নতুন, কি ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে, একটা আলাদা মাত্রা এনে দেয়। আর এদিকে কাজ করতে করতে বাবা বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, আর বেলাও হয়েছে। মা বলল আজকে আমি রান্নাটা করে নিচ্ছি। আজকে ইলিশ দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে, বেলাও হয়েছে অনেকটা। আর এই যে পার্শে মাছ, যেটা রাখা থাকবে, পার্শে আছে একটা ইলিশ আর একটা পার্শে, পাতলা করে বেগুন দিয়ে ঝোল হবে, আর পাশে আর তোলা থাকবে। দুরকম হবে না, একরকমই হবে। আর এই যে মিষ্টি এনেছে অনেকগুলো, এগুলোকে আবার গুছিয়ে রেখে দেবো, কালকে আবার রথ আছে না। আর এই অম্বুবাচীর পরে সব কিছু এসে যায়। দেবতারানী আছে, কিছু কিছু নিয়ম তো মানতে হয় আমাদের বাঙালিদের। আগে থেকে সব এনে রেখে দিয়েছে বাবা। বাবাও একটু বেরিয়েছিল, সেজন্য বাবা কত রকমের খাবার নিয়ে এসেছে। রাত্রিবেলা কি হবে, রাত্রিবেলা আজকে আমাদের রাত্রিবেলা খাবার নিয়ে এসেছে এই যে মোমো। আচ্ছা, মোমো খেতে কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, বলো কিন্তু। আর রাত্রিটা একটু অন্যরকম ভাবে হয়ে গেল। বললো যে আজকে আর রাত্রিবেলা কিছু করতে হবে না, চলো এখানে আমিনিয়া থেকে খেয়ে আসি, সামনেই আমিনিয়া, চলো খেয়ে আসি। সবাই মিলে বেরিয়ে পড়লাম। এরকম ভাবে হঠাৎ করে হলে না কি ভালো লাগে। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে।